أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মক্কা মুকাররমায় দেওয়া জুমার খুতবার বাংলা অনুবাদ 22শে শাওয়াল 1439 হিজরি এবং 6 জুলাই 2018। এই দিন খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার সম্মানিত খতিব ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। খুতবার বিষয় ছিল হিফজুল ওয়াক্ত বা সময়কে কাজে লাগানো বা সময়ের মূল্য, এর উপরেই কথা বলেছেন। এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে মানুষের কোনটা বেশি উপকারী এবং কোনটা ক্ষতিকর, কোনটা কম উপকারী, এই বিষয়েই প্রত্যেক মুসল্লিকে উনি সাবধান করেছেন। সময়কে সময় উপযোগী করা এবং সময়কে ইস্তেসমার তথা ফলদায়ক করা প্রত্যেক মানুষেরই দায়িত্ব। এ বিষয়ে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। প্রথমে আল্লাহর প্রশংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশের পরে বলছেন, আমি নিজেকে সহ আপনাদেরকে ওসিয়ত করছি এই মর্মে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। মনে রাখবেন যে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে কোনো শক্তি পায়, কোনো সাহায্য পায়, তাহলে তার মধ্যে আলামত হলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করবে একনিষ্ঠভাবে। তার সঙ্গী হবে ভালো ব্যক্তিরা, তার আচরণ হবে অত্যন্ত সুন্দর, এবং যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করবে সেই মুত্তাকি ব্যক্তি এবং তার মধ্যে পরেজগারিতা রয়েছে। হে আমার ভাইরা, এই কথা কি ঠিক নয় যে পবিত্রতার চেয়ে উত্তম অথবা স্বাদের আর কিছু আছে কি? প্রয়োজনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু আছে? পাপ কাজ ছাড়া চেয়ে কোনো বাহাদুরি নেই, শিষ্টাচারের চেয়ে কোনো হিসাবী কোনো বস্তু নেই, সত্য ছাড়া ব্যক্তিত্বেরও কোনো মূল্যায়ন নেই, আবার লজ্জা ছাড়া কোনো সম্মানেরও মাহাত্ম্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ক্ষমা করুন, সদয় হওয়ার উপদেশ দিন, আর অজ্ঞদের এড়িয়ে চলুন। হে আমার মুসলিম ভাইরা, মানুষের জন্য উত্তম সময় হলো বা উত্তম মৌসুম হলো তার নিজের সময়কে সে সুন্দরভাবে অথবা সুন্দর কথা দ্বারা সে সেটাকে পরিপাটি করবে অথবা সুন্দরভাবে সাজিয়ে নেবে। এখান থেকে সে উপকার লাভ করবে এবং তার নিজের নাফসের ব্যাপারে সে হিসাব রাখবে। এইগুলো সবই হচ্ছে সময়ের মূল্যের সাথে সম্পৃক্ত। এমনটা বলা হয় বা অনেকেই বলেন যে ইন্না আ'যামাল মাকতি ইযাআতুল ওয়াক্ত, পৃথিবীতে সবচেয়ে জঘন্য কর্ম হলো সময়কে নষ্ট করা। এবং তারা আরো এমন বলেছেন যে সময়টা শুধুমাত্র স্বর্ণের মতো নয়, বরং স্বর্ণের চাইতে আরো অনেক বেশি মূল্যবান। শুধু স্বর্ণই নয়, এই ধরনের আরো যত মূল্যবান মুক্তা রয়েছে, তার চাইতেও বেশি মূল্যবান হলো এই সময়। এমন বলা হয় যে মানুষের সময়টাই হলো হায়াত, সময়টাই হলো মানুষের জীবন, এটাই হলো
মানুষের বয়স। সুতরাং কেউ যদি সময়কে মূল্যায়ন করতে পারে তাহলে সে যেন তার বয়সকেই মূল্যায়ন করলো। অনেক বিজ্ঞান হুকামা যারা বিদ্বান তারা বলেছেন যে কেউ যদি এমন কোনো দিন পার করে যে কোনো হক অথবা ভালো কোনো কর্ম করলো না, যেমন ভালো কোনো ফরজ আদায় করলো না, তারপরে কল্যাণকর কোনো কাজ করলো না, প্রশংসিত কোনো কিছু অর্জন করলো না, অথবা এমন কোনো ইলম অর্জন করলো না যে ইলমটা তার উপকার আসবে, তাহলে ফাকাদ যালামা নাফসা, তাহলে সে নিজের উপরে জুলুম করলো এবং সেই দ্বীনের সে বিরোধিতা করলো, অর্থাৎ অবাধ্য হলো এবং তার নিজের বয়সের সাথে সে খান তথা খেয়ানত করলো। যে সকল ফরজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন সেই ফরজগুলোকে মূল্যায়ন করা এটা হচ্ছে আমাদের উপর কর্তব্য এবং দায়িত্ব। অনেক সালাফিদের পক্ষ থেকে এমন পাওয়া যায়, তারা উল্লেখ করেছেন যে সালাতকে মিজানুল ইয়ম বা দিনের পরিমাপ করা অথবা দিনের মেজারমেন্ট সেটাকে বলা হয়েছে। অর্থাৎ দিনের মেজারমেন্ট হলো 5 ওয়াক্ত সালাত, সাপ্তাহিক হলো জুমার দিন, তারপরে মাস হলো রমজান, আর না রমজান মাস হলো এটা বাৎসরিক, এবং হজ হলো মানে জীবনের একটি মেজারমেন্ট বা জীবনের একটি পরিমাপ। কেউ যদি হজ করে থাকে, কেউ যদি রমজান পালন করে থাকে, কেউ যদি জুমা আদায় করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার দিন, তার সপ্তাহ, তার মাস এবং বছর এবং পুরো জীবন সেই জন্য পরিমাপের মধ্যে, সেই জন্য হিসাবের মধ্যে রাখলো। আর কেউ যদি প্রত্যেকটা মিনিটকে কেউ যদি অবমূল্যায়ন করে, তাহলে এই একটি মিনিটের জন্য অবশ্যই তাকে একদিন পস্তাতে হবে। এটাই হলো সময়ের মূল্য। আর এটা আমরা দুঃখের সাথে একটি কথা বলতে হয় যে অনেক মানুষ আছে তারা নিজেদের সময়কে নষ্ট করে, আবার অন্যদের সময়কে নষ্ট করার কিছু অবকাঠামো অথবা নষ্ট করার কিছু অধ্যায় মানুষের সামনে তুলে ধরে। এতে করে সে নিজে নষ্ট হয়, অন্যকেও নষ্ট করে দেয়। আমরা দেখেছি বর্তমানে আপনার সময়কে তথা প্রত্যেক ব্যক্তি তার সময়কে একবারে নষ্ট করে দিচ্ছে এই যে নেটওয়ার্ক জগৎ যেটা রয়েছে, এই নেটওয়ার্ক জগতের কারণে সময়, স্বাস্থ্য, তারপরে অন্য কাজের গুরুত্ব সবকিছুকে গুরুত্বহীন করে দিচ্ছে এই নেটওয়ার্ক জগৎ। সামাজিক যোগাযোগটাই যেন আজকে অনেক বড় হিসাবে দেখা দিয়েছে মানুষের কাছে। আজকে এই আশাবাকা আল আনকাবুতিয়া তথা এই নেটওয়ার্ক জগৎ, নেট জগৎ মানুষ আজকে অত্যন্ত মূল্যায়ন করা শুরু করেছে। এক জায়গা থেকে অন্য জায়গার যোগাযোগ, দূরের অধ্যায়কে কাছে করা, তারপরে সময়কে বাঁচানো, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করা, সবই হয়েছে ইন্টারনেটের কারণে। এমনকি এগুলো সৎ আমলেও কাজে লাগাতে পারে, উপকারী কাজেও আসতে পারে, ফলদায়ী কোনো কাজে আসতে পারে যদি তার ব্যবহার নিয়ন্ত্রিত থাকে এবং ভালো থাকে। মনে রাখবেন এগুলো সবই হচ্ছে নিয়ামত, আর নিয়ামতের শুকরিয়া আদায় করা আবশ্যক, এক হিসাবে আবশ্যক হয়ে যায়। আর উত্তম শুকরিয়া আদায় হলো তা যথাযথভাবে কাজে লাগানো। আল্লাহু আকবার। এটা হচ্ছে শুকরিয়ার অন্যতম কাজ। আল্লাহর আনুগত্য দিয়ে এবং তার সন্তুষ্ট কামনা করে ইবাদত করাই হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। মানুষেরা অথবা যে কোনো প্রাণীর উপকার করা, সময়কে কাজে লাগানো সবই হচ্ছে শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত। এগুলো ছাড়া কোনো ওসাইল তথা কোনো মাধ্যম অথবা কোনো ইনস্ট্রুমেন্ট অথবা কোনো পণ্য আমরা যদি অন্য কোনো কাজে আমরা যদি লাগাই যার জন্য সেটাকে সৃষ্টি করা হয়নি, তাহলে আমরা কিন্তু বড় পরীক্ষার মধ্যে পড়ে যাব। যা পরীক্ষায় আমরা পাসও করতে পারি, পরীক্ষায় আমরা ফেলও করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাবলুকুম বিশ-শার ওয়াল খাইর ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো এবং খারাপ দ্বারা, এবং সেটা তোমাদের পরীক্ষা স্বরূপ। ওয়া ইলাইনা তুরজাউন, মনে রেখো আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের নিকটেই ফিরে আসতে হবে, তোমাদেরকে আমাদের নিকটেই ফিরে আসতে হবে।
যারা এই ইন্টারনেট জগতে তারা তাদের প্রোফাইল খুলতেছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করতেছে, অথবা তাদের নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে পরিচয় মানে ইন্ট্রোডিউস করার জন্য, অথবা নিজের প্রোফাইলকে সুন্দর করে সাজানোর জন্য যারা এই প্রোফাইলগুলো খুলতেছে, তাদের হিসাবের খাতাটা তাদের নিজের কাছেই থাকবে। তথা আমরা বুঝবো যে আমি এই প্রোফাইল খোলার পরে আমি প্রোফাইলের সাথে কি ধরনের কাজগুলো করেছি, এর হিসাব আল্লাহর কাছে অবশ্যই থাকবে, আর আমি এর হিসাব আমি নিজেও দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সেই দিন তারা বলবে, হায় আফসোস, এটা আবার কি ধরনের কিতাব, কোনো কিছুই তো ছাড়েনি, ছোট হোক অথবা বড় হোক সবগুলোই তো গণনা করে রেখেছে। আর তারা যে আমলগুলো করেছিল তারা তা যথাযথভাবে এবং উপস্থিত হিসাবে পাবে, এবং তারা সেদিন বলতে বাধ্য হবে, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কারো সাথেই উনি জুলুম করেননি। হে আমার মুসলিম ভাই, আল্লাহ আপনাকে হেফাজত করুক, আমি এটা দোয়া করি। তবে আপনি আপনার সময়কে কাজে লাগান, আপনি আপনার সময়ের হিসাবটা আপনি ঠিক করুন। আপনি এমন কিছু দেখবেন কিয়ামতের দিন আপনি সেটা চিন্তাও করেননি। দুনিয়াতে আপনার চোখ কোনোদিন দেখেনি, আপনার কান কোনোদিন শুনেনি, আপনার হাতও কোনো কাজ করেনি, এমন কোনো অধ্যায় আপনি সেই দিন দেখবেন। সো আপনি আপনার সময়কে, আপনি আপনার নিজেকে ঠিক করুন, যেন সময়কে আপনি মূল্যায়ন করতে পারেন, কাজে লাগাতে পারেন। হে আল্লাহর বান্দারা, আপনি আপনার সময়কে কাজে লাগান। আপনি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গাতে সেটাকে পোস্ট করবেন না। আপনি একজনের জিনিস, উনি ইন্টারনেট জগৎ নিয়ে এভাবে কথা বলতেছেন, একজনের জিনিস অন্যের নামে তথা নিজের নামে পোস্ট করবেন না, অথবা অন্যের খারাপ জিনিস নিয়ে এসে অন্যের নামে আপনি শাইআত, যেটা অধিক খারাপ ছড়ানো, সেটাকেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনি আপনার সময়কে কেন নষ্ট করবেন? ইহরিস আলা মা ইয়ানফাউক, হাদিসের ভাষা অনুযায়ী আপনার যেটা উপকার আপনি সেই কাজেই আপনি বেশি লোভ করুন, সেই কাজে বেশি আপনি আগ্রহী হন, আর যেটা ক্ষতিকর সেটা আপনি ছেড়ে দিন। সুতরাং আপনি এক জায়গা থেকে অন্য কোনো জিনিস যদি আপনি নকল করুন, তাহলে সেটা বলে দিন এটা অন্যর কাছ থেকে। ওয়াহফাজ নাফসাকা মিনাদ দিআ, এবং আপনার সময়কে, আপনার জীবনকে নষ্ট করা থেকে জীবনকে আপনি সংরক্ষণ করুন। আচ্ছা, আপনি কি মনে করেন? অনেক ভাবেই তো আমরা দেখেছি অনেক মানুষের বিভিন্নভাবে পরীক্ষা হয়, তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করার জন্য, নিজেদের পরিচয়কে বড় করার জন্য তারা ঘুমের পূর্বে বিভিন্ন কাজকর্ম করে থাকে। তারা বিভিন্ন নেট জগতে ঢুকে তারা বড় বড় পরীক্ষার নিজেই শিকার হয়ে যায়, অথচ তার উচিত ছিল রাতকে ঘুমের কারণে ঘুম দিয়ে মূল্যায়ন করা, আর দিনকে কাজের মাধ্যমে মূল্যায়ন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার এবং আলোকে সৃষ্টি করেছেন তাকে সেই হিসেবে মূল্যায়ন করার জন্য। সো আপনি আপনার সময়কে অকাজে অথবা অপব্যয়ে আপনি শেষ করে দেবেন না। আজকে বড় পরীক্ষা হিসাবে দেখা দিয়েছে আজকে আমাদের ডিভাইসগুলো তথা মোবাইল সেটগুলো। এই মোবাইল সেটগুলো তথা বিভিন্ন ডিভাইসগুলো আমাদের সময়কে একবারে নষ্ট করে দিচ্ছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা ফজিলতপূর্ণ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকেও সেটাকে দূরে রেখেছে। আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে যে ধরনের কার্যক্রম আছে, পিতামাতার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো থেকে আমরা অনেক দূরে রয়েছি। আমরা হুকুকুল ওয়ালিদাইন অথবা আমাদের সন্তানদের পিতামাতার হক, সন্তানদের হক, অথবা যারা মূলত হকদার তথা আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন যে হকগুলো রয়েছে, এই হকগুলোকে আমরা একবারে সবগুলো বরবাদ করে দিয়েছি আজকে ডিভাইসের পিছনে অথবা এই সেটগুলোর পিছনে আমরা আমাদের সময়গুলোকে ব্যয় করি। আচ্ছা, আলাইসা মিনাল বালাই আন ইয়াকুনা ইমসাকাতুল লাবি বিহাদিহিল আজজা, আচ্ছা আপনি কি মনে করেন না
আপনি কি এটা কি সত্য নয় যে বর্তমান ছাত্র সমাজকে এই ডিভাইসগুলোকে ধরে ফেলেছে, এই যে মোবাইল সেটগুলো তাদেরকে ধরে ফেলেছে, ধরে ফেলে তাদেরকে নষ্ট করে দিচ্ছে, তাদের খাতা তাদের কলমগুলোকে বন্ধ করে দিয়েছে। তারা তাদের জন্য তারা যে সুন্দরভাবে তেলাওয়াত করত, তারা যে সুন্দরভাবে কেরাত তেলাওয়াত করত, পড়াশোনা করত কিতাব থেকে অথবা কোনো উস্তাদের কাছ থেকে তাবিরান হিসাবে, সেগুলো থেকে তাদেরকে বন্ধ করে দেয়নি। আচ্ছা, এটা কি পরীক্ষা নয়? তারা আজকে পিতামাতা, তাদের স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব অথবা কোনো বৈঠক, কোনো কোনো সামাজিক অধ্যায় অথবা এমনকি তাদের নিজের শরীরের প্রতিও তারা আজকে খেয়াল রাখে না। এই নেট জগৎ এবং এই মোবাইল এবং বিভিন্ন ডিভাইসের কারণে আজকে ব্যক্তিত্বহীন হয়ে যাচ্ছে। তারা আজকের টেলিফোন অথবা বিভিন্ন সেট, অর্থাৎ এমন হতে পারে, সম্মানিত খতিব বলছেন যে আপনার টিভি অথবা আপনার রেডিও অথবা আপনার যে কোনো মানে সাত মানে পর্দা রয়েছে যেগুলো, অর্থাৎ যে কোনো পর্দার মাধ্যমে আপনি আপনার সময়কে নষ্ট করছেন, অথচ আপনার অন্তর রয়েছে, আপনি সেটাকে অনুভব করছেন না। আপনার চক্ষু রয়েছে, আপনি সেটাকেও দেখছেন না। আপনার কান রয়েছে, আপনি ভালোটা শুনতেছেন না। এইগুলো সবই হচ্ছে সময়কে নষ্ট করার। আপনি এটা দেখেন, আপনি যখন সেদিকে তাকান তখন ছোট বড়, অজ্ঞ মূর্খ, শিক্ষিত, পুরুষ নারী সবগুলো যেন একাকার হয়ে গেছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় রয়েছে উপস্থিত, কোথায় রয়েছে অনুপস্থিত, সেই চিন্তা চেতনা সবগুলো আজকে যেন হারিয়ে গেছে আজকে এই ডিভাইসের পেছনে। এমন কয়েকজন মানুষই রয়েছে যারা তাদের সময়কে নষ্ট করে না, সময়কে মূল্যায়ন করে, সময়কে লেখাপড়া করে অথবা অন্যের খেদমতে তারা সময়টাকে ব্যয় করে। এই ধরনের কয়জন রয়েছে? আমরা অনেককে দেখেছি মাসকে মাস, দিনকে দিন, বছরকে বছর তারা এর পিছনে ব্যয় করে তারা তাদের সৌন্দর্যকে নষ্ট করছে। এমনও দেখেছি কোনো মানুষ কোরআনের সাথে হাদিসের সাথে তারা তেমন কোনো সম্পর্কই রাখে না, শুধু এর পিছনে যেন পড়ে রয়েছে। হে আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের যে পরীক্ষার মধ্যে রয়েছেন, এই পরীক্ষা থেকে আপনারা নিজেকে উত্তীর্ণ করুন, নিজেকে আপনি সেখান থেকে মুক্ত করুন। আপনি যেন এই ধরনের কোনো পরীক্ষায় না পড়েন যার জন্য আপনাকে গ্রেফতার করা হবে, যার জন্য আপনাকে ধরা হবে অন্ধকার গভীর রজনীতে আপনি যাতে লিপ্ত আছেন, এর জন্য আপনাকে ধরা হবে। আরো দুঃখজনক হলো যে বিষয়গুলো বলা উচিত, সম্মানিত খতিব বলছেন, আরো দুঃখজনক হলো যে আপনি এমন কিছু নিজেকে ইন্ট্রোডিউস করেছেন, আপনি এমন কিছু প্রকাশ করেছেন অথচ আপনি তার হকদার না, অথবা কোনো মানুষের ব্যাপারে বেশি ভালো অথবা বেশি খারাপটা আপনি প্রকাশ করেছেন অথচ সে আর হকদার না। অর্থাৎ এমন কিছু তার নামে পোস্ট করেছেন, এই পোস্ট করার কারণ পোস্টটা অনেক ভালো যার নামে আপনি প্রকাশ করেছেন, অথচ তিনি সেটা সৃষ্টি করেননি। আবার এমন কিছু পোস্ট করেছেন যা তার মানে দুর্নামের জন্য অথবা তার খারাপের জন্য বা সুনামের জন্য আপনি এটা করেছেন, অথচ এটার হকদার সে নয়। এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন যে নিক্ষেপ করার জন্য তথা মাটি নিক্ষেপ করার জন্য যে নিজের প্রশংসা অথবা অন্যের প্রশংসা আরেকজনের সামনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখের উপরে মাটি দেওয়ার কথা বলেছেন। আর আজকে বর্তমান যেন অধিকাংশ মানুষই এটার সাথে জড়িয়ে রয়েছে। ইযরুন ওয়ালা ইয়ানফাউন, তারা ক্ষতির দিকে আছে, কোনো উপকার নেই। তারা শুধুমাত্র খারাপের দিকে আছে, তারা কল্যাণকর ভালোর জন্য নেই। তারা নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম, আমাল খায়রিয়া যেগুলো আছে সেগুলো সবই করতেছে। আমি আশ্চর্য হয়ে যাই, সম্মানিত খতিব বলছেন যে আমি আশ্চর্য হয়ে যাই যে তারা এই যে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন অথবা সে আল্লাহ রাব্বুল আলামিনের
আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করতেছে সেই কাজগুলো তারা নিজেকে প্রকাশ করে দিচ্ছে। এমনকি ইবাদত রয়েছে যেগুলো সালাত, সিয়াম, হজ, যাকাত, উমরা, তারপরে দান খয়রাত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তারপরে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, বিভিন্ন মুহাজারা করা তথা সম্মেলন করা অথবা ভালো ভালো কথোপকথন করা, বিভিন্ন মুতামার তথা সেমিনারে অংশগ্রহণ করা। আপনি কি করেছেন এইটা আপনি মানুষের সামনে প্রচার করছেন, ছবি সহ প্রচার করছেন। আপনার ভিডিও যেটা অর্থাৎ ভিডিও যেটা সেটা আপনি প্রকাশ করে মানুষকে জানান দিচ্ছেন। হে আমার ভাই, মনে রাখবেন এবং খেয়াল রাখবেন, এটা কি রিয়া এবং সুমআর অন্তর্ভুক্ত নয়? রিয়া এবং সুমআর অন্তর্ভুক্ত নয়। আপনি যে ভালো কাজগুলো করছেন সেই ভালো কাজগুলো কেন প্রকাশ করছেন? সালাতের বিষয়টা, সালাতের ভিডিও, সালাতের ছবি, তারপরে ইফতারি করছেন, ইফতারির ছবি আপনি কেন প্রকাশ করছেন? কি উদ্দেশ্যে? এটাকে রিয়ার অন্তর্ভুক্ত নয়? ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ উনি বলছেন, আল মুনাফিক ওয়াল্লাযী ইয়াসিফুল ইসলামা ওয়া লা ইয়ামালু বিহি। এমন কাজ আছে যেটা আপনি করেননি অথচ প্রকাশ করছেন ছবি দিয়ে। তাই উনি বলছেন রাহিমাহুল্লাহ, ফুদাইল ইবনে ইয়াদ, যে মুনাফিক হলো সেই ব্যক্তি যে ইসলাম অর্থাৎ নিজের ইসলামী আমলগুলোকে প্রকাশ করে অথচ সে প্রকৃতপক্ষে সেই আমলগুলো করে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা আত-তুকা আন-নুকা আল-গনি আল-খাফি। যারা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যে আল্লাহ ভীতি অর্জন করেছে, যে তার আমলকে স্বচ্ছ করেছে, যে সবকিছু থেকে নিজেকে গোপন নিজেকে মুক্ত রেখেছে এবং সে আমলকে গোপন করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আরেকটি হাদিস বলছেন, আউয়ালু মান তুসআরা বিহিমুন নার সালাসা কারিউন ওয়া মুজাহিদ ওয়া মুনফিক। যারা কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী হিসাবে তাদেরকে উপস্থাপন করা হবে, এক নম্বর হলো কারি, দুই নম্বর হলো আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদ, এবং যারা আল্লাহর পথে দান করেছিল এই দাতা। এই তিনজন ব্যক্তিকে উপস্থাপন করবে জান্নাতে তাদেরকে নিক্ষেপ করার জন্য। হে আমার ভাইরা, আপনি কি সেই দলের অন্তর্ভুক্ত হচ্ছেন? আপনার ভিতরে ইখলাসহীন এই আমলগুলো আপনি প্রকাশ করছেন? ইসলাম আল-বসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন, আহরাজুল আমালিনা মিনাশ শাইতান আমালুস সির। শয়তান থেকে আমলকে সংরক্ষণ করার সবচেয়ে ভালো পথ হলো গোপন আমল করা। আমরা কত মানুষকেই না দেখেছি যারা তাদের আমলগুলোকে করে গেছে সারা জীবন অথচ তারা জিন্দেগিতে কখনো সেই আমলগুলোকে মানুষের সামনে প্রকাশ করেনি। হে আমার ভাইরা, আল্লাহু আকবার। কত সালফি সালেহিন, সালাফ as-সালেহ যারা দুনিয়াতে ছিল তারা সেই আমলগুলো করে গেছে বছরকে বছর, একবারে জীবন শেষ জীবন পর্যন্ত আমলগুলো করে গেছে অথচ তারা কোনোদিনই নিজের আমলের কথা প্রকাশ করেনি। অথচ আপনি আপনার নিজের আমলের কথা এমনিতেই আপনি প্রকাশ করে দিচ্ছেন। হে আমার ভাইয়েরা, হে সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি নিজেকে খেয়াল করুন যে আপনি কি জন্য প্রকাশ করছেন। এটা কি মিথ্যার সাথে সম্পৃক্ত নয়? এটা কি যা করেছেন তার চাইতে অতিরিক্ত তথা ইসরাফের সাথে অন্তর্ভুক্ত নয়? আর এটা কি হারামের অন্তর্ভুক্ত নয়? এটা কি জায়েজ না কি হিসাবে এটা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, উনি তো আলিমুন বিযাতিস সুদূর, উনি আপনার ভিতরে আপনার অন্তরে কি আছে উনি তো সবই জানেন। তাহলে কেন এটা করেন? আর আপনার যে বর্তমান কার্যক্রম, এই কার্যক্রমগুলো আপনি সন্দেহের মধ্যে ফেলেছেন, যেটা যেটা সামাজিকভাবে প্রচার করার জন্য আপনার যে ডিভাইসগুলো অথবা আপনার যে মোবাইল সেটগুলো অথবা অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে আপনি কাজে লাগিয়ে মানুষের সামনে প্রচার করছেন। আল্লাহু আকবার। সম্মানিত খতিব, এইগুলো বলে উনি সময়কে মূল্যায়ন করা বা সময়কে নষ্ট করা এই বিষয় নিয়ে অনেক অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার সামনে তার কাছাকাছি করে রেখেছিলাম,
কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে, এবং বলা হবে, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। আমরা আল্লাহর কাছে পানা চাই, হে আল্লাহ, তুমি আমাদের সেই সকল জাহেল হওয়া থেকে, মূর্খ হওয়া থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমরা যেন যে কোনো ভাবে এই মওকা তথা ইন্টারনেটের মাধ্যমে বড় ধরনের পরীক্ষা শিকার না হই। হে আল্লাহ, তোমার নবী বলেছে যে ওয়ালান তাসুলা কদামা ইবনে আদম, কিয়ামতের দিন কোন আদম সন্তানই তার দুই পাকে আগাতে পারবে না, হাত্তা ইউসআল আন উমরিহি ফিমা আপনা, তার সময় নিয়ে, তার বয়সকে নিয়ে কি পথে সেটা ব্যয় করেছিল এর উত্তর যতক্ষণ না দেবে। হে আল্লাহ, তুমি আমাদের সেই কাতারের অন্তর্ভুক্ত করো না যে জিজ্ঞাসা করা হবে, আমরা যেন তোমার থেকে মুক্তি পাই। আমিন। এই বলেই উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় একই কথাগুলো উনি আবার উল্লেখ করেছেন। দুরূদ এবং হামদ ও সানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠের পরে উনি আবার বলছেন, কামা আকিফিন আলা হাযিহিল আদাওয়াতি আহদারাল আওকাত, এমন কতবারই রয়েছে যারা এই সময়কে বারবার নষ্ট করেছে এবং অনেকের মূল্যায়নকে অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়কে তারা নষ্ট করেছে, তারা অকাজে মানুষকে ব্যস্ত করেছে, তারপরে তাদের ভিতরে, তাদের অন্তরে যেটা রয়েছে সেটা থেকে তারা মানুষকে বের করে নিয়েছে, অথচ তারা সময়কে মূল্যায়ন করেনি, অথচ গুরুত্বপূর্ণ বিষয়কে মূল্যায়ন করেনি গুরুত্বহীন কাজের কারণে। আর মনে রাখবেন, আপনার এই সময়টাই হলো আপনার জীবন, অহওয়াল উমর, এবং এটাই হচ্ছে আপনার মূলত বয়স। সো আপনি আপনার ব্যক্তিত্বকে, আপনি নিজেকে মূল্যায়ন করুন ওয়াক্তকে তথা সময়কে মূল্যায়নের মাধ্যমে, আপনার বয়সকে মূল্যায়ন করুন এই সময়কে মূল্যায়নের মাধ্যমে, আপনার হায়াতকে মূল্যায়ন করুন আপনার এই সময়কে মূল্যায়নের মাধ্যমে। পৃথিবীতে এমন কি রয়েছে এর চাইতে মূল্যবান হতে পারে? পৃথিবীতে কেমন কিছু আছে যে এর চাইতে বেশি মূল্যবান? নো, আপনার সেটাকে এমনকি আপনার এলেমটাও সময়ের চাইতে বেশি মূল্য নেই। আপনার ধৈর্য, আপনার কার্যক্রম, আপনার ইতাআত যা কিছু আছে তার সবচাইতে বেশি মূল্যবান হলো আপনার এই সময়ের মূল্য। হে আল্লাহর বান্দারা, আপনার অনেক মানুষই এমন কিছু কাজের সাথে জড়িয়ে আছে তার মধ্যে কোনো হিকমত নেই, তার মধ্যে কোনো কল্যাণ নেই, এমনি মানুষ সেটার সাথে জড়িয়ে রয়েছে, অর্থাৎ এর দ্বারাতে তারা তাদের সময়কে, তারা তাদের অধ্যায়গুলোকে নষ্ট করছে। সো অনেক ব্যক্তি, বড় বড় ব্যক্তিরা বলে গেছেন যে কেউ যদি কোনো দার্সে উপস্থিত হয়, একটি দার্সে উপস্থিত হয়, সেখান থেকে সে অনেক অনেক বরকত হাসিল করবে, কিন্তু এর চাইতে ছোট্ট কোনো সময়কে কেউ যদি অবমূল্যায়ন করে তাহলে সে এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অথবা কথাটা এমন ভাবেও উল্লেখ করেছেন, কেউ যদি বড় ধরনের বেশি সময় সে দার্সে উপস্থিত হয় আর অল্প সময়কে সে এমনিতেই নষ্ট করে দেয়, তাহলে এই অল্প সময়কে নষ্ট করাই হবে তার জীবনের জন্য বেশি ক্ষতিগ্রস্ত। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন, সময়কে মূল্যায়ন করুন। আপনি কি জানেন আপনার সাথে কিছু ব্যক্তি আছে, আপনার সাথে কেউ লেগে আছে, আপনার গুরুত্বপূর্ণ সময়কে তারা সব সময় গণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি বাঈদ ওয়া লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে, সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, তোমার জন্য তোমার প্রতিপালকই তো যথেষ্ট তোমার হেদায়েতের জন্য, তোমাকে রহমত করার, তোমাকে সাহায্য করার জন্য। এই বলেই উনি ওনার খুতবা শেষ করেছেন, দরুদ পড়েছেন এবং শেষে দীর্ঘ সময় ধরে দোয়া করেছেন।